বৃহস্পতিবার অসম ক্যাবিনেটের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে 1 নভেম্বর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে দেওয়া হবে 300 টাকা করে। হোজাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়। এছাড়াও বেশ কয়েকটি বিষয় পরিবর্তন করা হচ্ছে। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য যথাক্রমে 1500 এবং 750 টাকা করে ইনসেনটিভ দেওয়া হবে। 1 অক্টোবর থেকে গ্রাম প্রধানদের মাসিক পারিশ্রমিক 9000 টাকা থেকে বেড়ে 14000 টাকা হবে। অসমের বেসরকারি নার্সিংহোম চিকিৎসালয়গুলির জন্য নতুন এসওপি জারি করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন মৃত্যুর প্রমাণপত্র দেওয়ার 2 ঘন্টার মধ্যে পরিবারের হাতে তুলে দিতে হবে মৃতদেহ। এই সময়ের সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট চিকিৎসালয়ের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 3 থেকে 6 মাস পর্যন্ত বাতিল হতে পারে অভিযুক্ত নার্সিংহোম চিকিৎসালয়ের লাইসেন্স। সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, বৃহস্পতিবার অসম ক্যাবিনেটের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো যদি বিস্তারিত তুমি জানাও। হ্যাঁ দেখো সুধা, কাল অসম ক্যাবিনেটের কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত কিন্তু তুমিও বললে দর্শকদেরকে বা আমরাও দেখাচ্ছি কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট, আসাম ক্যাবিনেট, সেই দুটো হয়েছে কিন্তু প্রথমটা হলো যে তোমার যে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু যে পরীক্ষার্থীদের জন্য কিন্তু মাসে দেওয়া হবে 300 টাকা করে। এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আসাম ক্যাবিনেট, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় দেখা যায় যে অনেক দরিদ্র পরিবারের ছাত্রও থাকে, আর সেই সময় কিন্তু তারা কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হয়, আর সেই ছাত্রদের প্রতি কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আসাম ক্যাবিনেটের বলতে গেলে এক খুব ভালো সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত কিন্তু এখন সবাই প্রশংসা করছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সবাই প্রশংসা করছে বা আসাম ক্যাবিনেটেরও সবাই প্রশংসা করছে। আর দ্বিতীয়টা হচ্ছে দেখো সুধা, সেটা কিন্তু আমরা কয়েকদিন আগেও আমরা দেখিয়েছিলাম দর্শকদেরকে যে এখন যে একটা মেডিকেল টেররিজম বলে বলা হয়, যে ব্যক্তিগত চিকিৎসালয়গুলো আছে, হসপিটালগুলো আছে, সেখানে কিন্তু দেখা যায় যে মেডিকেল টেররিজমের একটা শব্দ আমি বলছি, কারণ যে রোগী হয়তো অনেক সময় মারা যায় বা সেই রোগীর যে পরিবার থাকে তারা কিন্তু যে হসপিটালের বিল বা অন্য যেই খরচাগুলো সেগুলো কিন্তু বহন করতে পারে না, বা তাদের আত্মীয়র প্রাণ বাঁচাবার জন্য কিন্তু হসপিটালে চিকিৎসালয়ে ভর্তি করিয়ে দেয়। তারপরে দেখা যায় যে যদি মৃত্যু হয়ে যায় আর পরিবার যদি সেই টাকা আদায় করতে না পারে বা দিতে না পারে, দেখা যায় যে অনেক সময় যে মৃতদেহে আটকে রাখে হসপিটাল কর্তৃপক্ষ, মৃতদেহ পরিবারকে সমঝিয়ে দেয় না, বা অনেক সময় দেখা গেছে যে সুস্থ হয়ে গেল রোগী, যদি সুস্থ হয়ে যায় অনেক সময় অস্ত্রোপচারও হয় বা সার্জারি হয়, সেই সময় কিন্তু দেখা যায় তারা বিলটা পুরোটা দিতে পারে না। সেই অসুবিধা অনেক ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকজন এরকম বিপদে পড়েছিল। সেই ক্ষেত্রেও কিন্তু হসপিটালগুলো কি করে, ব্যক্তিগত হসপিটালগুলো সেই সময়ও কিন্তু সেই রোগীকে কিন্তু হসপিটাল থেকে রিলিজ দেয় না, অর্থাৎ হসপিটাল থেকে বাড়ি যেতে দেয় না যতক্ষণ অবধি সেই টাকা বা বিল না দিবে। কিন্তু এইবার একটু কঠোর হয়েছে অসম সরকার, আর অসম ক্যাবিনেটে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কিন্তু সেটা কোনো ব্যক্তিগত চিকিৎসালয় করতে পারবে না। যদি কেউ রোগী ওনার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু 2 ঘন্টা যে মৃত্যুর প্রমাণপত্র দিবে, সেই প্রমাণপত্র দেওয়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু রোগীর পরিবারের হাতে কিন্তু মৃতদেহ তুলে দিতে হবে। আর যদি সেটা না করে বা তেমন যদি কোনো অভিযোগ উত্থাপন হয় কোনো বেসরকারি ব্যক্তিগত চিকিৎসালয়ের বিরুদ্ধে, যদি তেমন কোনো অভিযোগ উত্থাপন হয়, তাহলে কিন্তু যে শাস্তি, সেই শাস্তিও কিন্তু অসম ক্যাবিনেট কিন্তু সেটা ইতিমধ্যে বলে দিয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে সেই ব্যক্তিগত চিকিৎসালয়কে, আর 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু বাতিল হতে পারে সেই অভিযুক্ত নার্সিংহোমের চিকিৎসালয়ের যে লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু বাতিল হতে পারে। অর্থাৎ যে আসাম ক্যাবিনেট কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সুধা, তন্ময়, আমাদের এই খবরের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।